আসসালামু আলাইকুম। রিতাস র‍্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমি চলে যাচ্ছি সকাল, সকাল ঘুম থেকে উঠে আমার ছাদ বাগানে। হঠাৎ করেই একজনে আমার মাথার ভেতরে একটা পোকা ঢুকিয়ে দিয়েছে। সেটা হলো যে এই ঘাসগুলো যদি আমি অন্য কোথাও এভাবে কেটে বসিয়ে লাগিয়ে দিই তাহলে হচ্ছে যে ওইখানেও ঘাসে ভরপুর হয়ে যাবে। তো মোটামুটি ঘাসগুলো কয়েকটা ছিঁড়ে, ছিঁড়ে নিলাম। আর আমার গাছের ফুলগুলো আমি খুব মুগ্ধ হয়ে দেখছিলাম। কারণ এই ফুলগুলো সকালবেলায় ফোটে, বিকেলের দিকে আবার চলে যায়। বিকেলে মোটেও এই ফুলটা দেখা যায় না। তো আমার ফ্রেন্ড বলল যে, "তুমি সকালবেলা ছাদে গিয়ে দেখো যে তোমার বাগানে কত সুন্দর ফুল ফুটেছে।" ঠিক আমি ওইদিন সকাল, সকাল গিয়ে ছাদে দেখলাম খুব সুন্দর ফুলগুলো ফুটে আছে। গাছের সম্বন্ধে আমার আইডিয়াটা খুবই কম কারণ আমি অনেক গাছই চিনি না। মোটামুটি ২-১ টা ছাড়া। তাই এগুলো আসলে জানা ছিল না যে এত সুন্দরও ফুল ফুটতে পারে। এরপরেই আমি ঘাসগুলো নিয়ে আমার বারান্দায় এভাবে রুখে দিচ্ছিলাম। আর কিছু আ প্ল্যান্ট, মানি প্ল্যান্টের মতো ওই প্ল্যান্টগুলো রুখে দিচ্ছিলাম। কারণ এগুলো নাকি খুব ভালোই ছড়ায় গাছগুলো একটু যদি লাগিয়ে দেওয়া হয়। জীবনে ১ম বারের মতো আমি এরকম মাটিতে গাছ লাগাচ্ছি। কারণ আমার এটার প্রতি কোনো আইডিয়াই নাই। তাও আমি চেষ্টা করছি। কারণ আমার কাছে যেকোনো জিনিস চেষ্টা করে করতে ভালো লাগে। এরপরে আমি আমার বাসার কাজগুলো শুরু করে দিলাম। আর আমার একটা পোকা হচ্ছে যে আমি ডেইলি জানালা ক্লিন করতে হবে, ফ্লোর ক্লিন করতে হবে। এটা আসলে অনেকে বলে যে সূচি বায়ু। আমার ওই টাইপের একটা বায়ু আছে যে আমার জানালা ক্লিন করতে হবে, ফ্লোর ক্লিন করতে হবে, ফার্নিচার ক্লিন করতে হবে। মানে এভরিডে আমার সব কাজগুলো আসলে করতে হবে। আর ঐদিন আসলে জিদের বশেও করছিলাম। কারণ প্রত্যেকটা বুয়া আমি বাদ দিয়ে দিয়েছি। চিন্তা করলাম যে নিজের সব কাজগুলো যখন নিজেই করতে পারি, বাসার কাজটা আমার পক্ষে করা অত অসম্ভব কিছু না। যদিও আমি কখনো বাসার কাজগুলো নিজ থেকে কখনো করিনি। আজকে বিয়ের ১৯ বছর হয়ে গিয়েছে। বাসার কাজগুলো আসলে আমার করা হয়নি এই ১৯ বছরে। কারণ হচ্ছে খুবই ছোটবেলায় বিয়ে হয়েছে। তখন আমি বিয়ের পর থেকে পড়াশোনা করছিলাম, চাকরি করেছি, এখন বিজনেস করছি। মাঝে আবার বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো অবশ্য পালতে হয়নি। যেমন সংসারের কাজও যেমন করতে হয়নি, বাচ্চাগুলোকেও তেমন পালতে হয়নি। কারণ ছিল একমাত্র আমার মা এবং আমার ২ বোন। তারা আমাকে এতটাই আগলে রেখেছে এখন পর্যন্ত। আমি নিজে রান্না করে খেতে হয় না। আমার বাচ্চাদেরকে দেখাশোনা থেকে শুরু করে রান্নাবান্না সবকিছু আমার আম্মু এবং বোনরাই দেখে। তো আমি এই দিক দিয়ে অনেক ব্লেসিং এবং আমি মনে করব অনেক ভাগ্যবতী আমি। তো যেহেতু নিজের বাসা করেছি, মাঝে, মাঝে আমার বাসায় আমি বেড়াতে যাই। আর এমনিতেই আমি আম্মুর বাসায় বেশি থাকা হয়। মাঝে, মাঝে আমি আমার বাসায় বেড়াতে যাই এখন পর্যন্ত। তো যখন গিয়েছি তখন এই কাজগুলো আসলে রান্নাবান্না থেকে শুরু করে সব নিজের ঘাড়ে পড়েছে এবং আজকে এই ফার্স্ট টাইম আমি সবগুলো বাজার নিজ হাতে করেছি এবং নিজ হাতে সব গোছগাছ করে কেটে, যেমন সবজি আমার মনে হয় আমি কখনোই কাটা হয়নি সবজিটা। পেঁয়াজ কাটিনি। আর কাটা ছেঁড়াতে আসলে যেটা কাটাকাটি করতে হয় আমি খুবই দুর্বল। কারণ রান্নাঘরের কাজ আমি কখনোই করিনি ছোটবেলা থেকে। আমার মা আমাকে করায়নি। আর বিয়ের পরে শ্বশুরবাড়িতেও আসলে করতে হয়নি, যেটা সত্যি কথা। আমি হয়তো এখন রান্নাবান্না করি শ্বশুরবাড়িতে গেলে। কিন্তু কাটাকাটির কাজটা অন্য কেউ করে দিলে আমি জাস্ট রান্নাটা করি। আর এই কাঁচা মাছ, মাংস তো জীবনেও হাত দিয়ে ধরে দেখিনি বা কখনো কাটিওনি। কারণ আমার কাছে কাঁচা মাছ, মাংসটা হাত দিয়ে ধরলে মনে হয় যে গন্ধটা ২-৩ দিনও আসলে যায় না। খুবই বাজে একটা স্মেল হয়। আমি পরবর্তীতে আসলে খেতে পারি না। যদিও হ্যান্ড গ্লাভস লাগিয়ে কাজ করা যায়, কিন্তু হ্যান্ড গ্লাভস দিয়ে কাজ করতেও আমি আসলে কমফোর্টেবল না। তাই কি আর করব, বিপদে পড়ে ফার্স্ট টাইমের মতো মুরগি ওয়াশ করছি। আর এই রোগটা শুধু আমার একার না, আমরা ৩ বোন, ৩ বোনেরই সেইম স্বভাবটা আছে যে কাঁচা মাছ, মাংস, মুরগি জীবনেও হাত দিয়ে ধরে আসলে পরিষ্কার করতে পারি না। ৩ বোনেরই এই আসলে বাজে স্বভাবটা আছে। যদিও আমরা মেয়ে, আমাদেরকে কাজ করে খেতে হবে। বিশেষ করে রান্নাঘরের কাজ তো আমাদেরকে মাস্ট বি করতে হবে। তারপর এদিক দিয়ে আসলে শ্বশুরবাড়িতে খুবই সুখী ৩ বোনই যে এগুলো করতে হয় না। আলহামদুলিল্লাহ ৩ বোনেরই শাশুড়ি খুবই ভালো। আমার শাশুড়ি যদিও আজকে ৭ বছর হয়েছে মারা গিয়েছেন। কিন্তু আমার বিয়ের বয়স ১৯ বছর চলছে। কখনো উনি আমাকে যদি ১-২ দিনের জন্য বাড়িতে যাই বলেনি যে একটা পেঁয়াজ কেটে আমাকে দাও অথবা একটা রান্না প্রপারলি আমাকে করে দাও। এই দিক থেকে আমরা ৩ বোনই আলহামদুলিল্লাহ খুবই ভাগ্যবতী যে আমরা মায়ের মতো ৩ জনই শাশুড়ি পেয়েছি।
মা যেরকম আমাদেরকে কখনোই এসব কাজে ফোর্স করেনি, করতে দেয়নি, ঠিক সেভাবে উনারাও আমাদেরকে মেয়ের মতো করে আগলে রেখেছে। এরপরে আমি রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম বেডগুলো ক্লিন করার জন্য। কারণ এক হাতে আমার সব কাজ শেষ করতে হবে আজকে। বিজনেসের কাজ থেকে শুরু করে বাসার সম্পূর্ণ কাজ আমাকে শেষ করতে হবে। আর এই কাজগুলো করতে আমার বেশি সময় লাগেনি। ৩ থেকে ৩.৫ ঘন্টা লেগেছে। বেড পরিষ্কার পরে আমি চলে গেলাম একটু ঝুল পরিষ্কার করার জন্য। ঝুল ডেইলি মোটামুটি পরিষ্কার করতে হয় কারণ প্রচুর মাকড়সা বাসা করে ফেলে। এরপরে ফ্লোরটা ক্লিন করছিলাম। সবগুলো কাজ আমি এক হাতেই করেই যাচ্ছিলাম। কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমার বাচ্চারাও হেল্প করছে না। কারণ ওরা হচ্ছে ছেলে বাবু। মেয়ে বাবু হলে হয়তো টুকটাক আমাকে হেল্প করত। আর নিজের কাজগুলো নিজে করতে আসলে খুবই ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু আমার জন্য যেহেতু ফার্স্ট টাইম যে আমার সাংসারিক কাজগুলো একা করতে হচ্ছে, তাই হয়তোবা একটু হয়তো কষ্ট হচ্ছে। কারণ এই কাজগুলো আমার ডেইলি রুটিনে নাই, ছিল না এতটা বছর। এখন যোগ হয়েছে। মোটামুটি খারাপ লাগছে না। ফ্লোর ক্লিনের পরেই আমি আসলে চলে গেলাম আবার ছাদে। ছাদ বাগানটা পরিষ্কার করছিলাম। গাছের পাতা পড়ে যেহেতু বৃষ্টি হয়েছে অনেকটাই মোটামুটি গাছের পাতা ঝরেছিল অনেকগুলো। তাই সেগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আর কাজের লোক বাদ দেওয়ার উদ্দেশ্য হলো মাসে ১২ থেকে ১৫,০০০ টাকা গুনে নিয়ে যাবে। কিন্তু তারা ডেইলি ঘর মুছতে পারবে না, ডেইলি কাপড় ধুতে পারবে না। সপ্তাহে উনাদের ১ দিন ২ দিন ছুটি লাগবে। আরো অনেক তালবাহানা। তাই চিন্তা করলাম নিজের কাজ নিজেই করব। কাজটা খুব সুন্দরও হবে, গোছানো হবে, তাড়াতাড়ি হবে। অনেকে আমাকে ফোনে পায় না, মেসেঞ্জারে পায় না অথবা এসএমএস করলে অনেক লেট হয় আমার রিপ্লাই পেতে। তাদের জন্য বলছি যে আসলে সত্যি আমি সারাদিন খুবই ব্যস্ত থাকি। সকাল থেকে হয়তো নিজের ঘরের কাজ থাকে, এরপর থেকে বাচ্চাদের স্কুল থেকে শুরু করে বিজনেস সবকিছু আমার দেখাশোনা করতে হয়। আর এগুলা করার পরে যদি আমি ফ্রি থাকি তখন গিয়ে আমি আসলে সবার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করি, ফোন করি অথবা মেসেজের রিপ্লাই দিই। সারাদিন কাজ করে প্রচুর ক্লান্ত ছিলাম। রাতে যেহেতু শিডিউল দেওয়া ছিল আমার রেস্টুরেন্টে আজকে আমি আমার ফ্রেন্ডদেরকে খাওয়াবো, তাই ওদেরকে নিয়ে আসলাম আমি আমার রেস্টুরেন্টে। আসার সাথে, সাথে আমার ছেলেরা বুঝে গিয়েছে যে আমি খুবই ক্লান্ত তাই আমাকে একটা ম্যাঙ্গো জুস দিয়েছে, গ্রিন ম্যাঙ্গো জুস। যেটা বসে, বসে আমি খাচ্ছিলাম। এই ফাঁকে আমার ফ্রেন্ডরা চলে এসেছে আর আমি খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু প্রচুর ক্লান্ত ছিলাম, আমি যখনই ক্লান্ত থাকি আমি এই স্যুপটা ট্রাই করি। এটা ফুড ফিস্টার স্পেশাল একটা স্যুপ, স্টিম স্যুপ যেটা খেলে এত বেশি এনার্জেটিক লাগে এবং সব ক্লান্তিগুলো এক নিমিষে দূর হয়ে যায়। আমার খুবই পছন্দের তালিকায় এই স্যুপটা। অনেকে হয়তো ট্রাই করেননি। আমার ভিডিওটা যারা দেখছেন ফুড ফিস্টায় গেলে এই স্যুপটা ট্রাই করে দেখবেন। আসলেই এত অসাম একটা স্যুপ একবার খাওয়ার সাথে, সাথে বারবার খেতে ইচ্ছে করবে এবং এই স্যুপটা খুবই ইয়াম্মি। আমার ফ্রেন্ডদের পছন্দের তালিকায় ছিল থাই স্যুপ ফুড ফিস্টার, তাই ওরা আসলে থাই স্যুপটা অর্ডার করেছে। স্যুপ খাওয়ার পরে আমরা মেইন ডিশগুলো এ ফাঁকে অর্ডার করে ফেলেছিলাম। আমাদের ইন্ডিয়ান যে প্লেটারগুলো ছিল, বিরিয়ানির প্লেটারগুলো সেগুলো। তো একেকজনের টেস্ট একেক রকম ছিল, পছন্দের তালিকায় একেকজনের একেকটা ছিল। তাই আমরা ভিন্ন, ভিন্নভাবে বিরিয়ানিগুলো অর্ডার করি। সবগুলো বিরিয়ানি এত, এত মজার ছিল, বিশেষ করে প্লেটারগুলো। যারা এখনো ইন্ডিয়ান প্লেটারগুলো ট্রাই করেননি, মাস্ট বি এই প্লেটারটা অর্ডার করবেন এবং খেয়ে দেখবেন খুবই মজার। ডেজার্ট হিসেবে ছিল আমাদের ফালুদা।